আজ 18 জুন শুরু করব কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। Number 1, Bengaluru ranks second in Asia for AI startups. Ecosystem hits $153 billion. Number 2, India's annual defense production smashes record to touch 1.78 lakh crore. And number 3, new lynx spider species Hamathalia Milongot discovered in Meghalaya. Bengaluru ranks second in Asia for AI startups. Ecosystem hits $153 billion. Recently release হওয়া গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2026 অনুযায়ী আমাদের বেঙ্গালুরু আবার প্রমাণ করে দিল কেন তাকে সিলিকন ভ্যালি অফ ইন্ডিয়া বলা হয়। এআই নেটিভ স্টার্টআপ ক্লাস্টারের দিক থেকে বেজিংয়ের ঠিক পরেই এশিয়ায় দ্বিতীয় স্থান দখল করেছে বেঙ্গালুরু। প্যারিসের বিখ্যাত ভিভাটেক ইভেন্টে এই রিপোর্টটি রিলিজ করা হয়। রিপোর্টে বেঙ্গালুরুর টোটাল স্টার্টআপ ইকোসিস্টেমের ভ্যালুয়েশন দেখানো হয়েছে $153 বিলিয়ন, $153 বিলিয়ন। চলুন দেখে নেওয়া যাক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন। Number 1, according to the Global Startup Ecosystem Report 2026 launched on 17th June 2026, Bengaluru ranked second in Asia's AI native startup clusters. Which Asian cities secured the first position? 17 জুন 2026 লঞ্চ হওয়া গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমের রিপোর্ট 2026 অনুযায়ী এশিয়ায় এআই নেটিভ স্টার্টআপ ক্লাস্টারে বেঙ্গালুরু সেকেন্ড স্থান পেয়েছে। এশিয়ার কোন শহর প্রথম পজিশন পেয়েছে? টোকিও জাপান, সিওল সাউথ কোরিয়া, বেইজিং চায়না, সিঙ্গাপুর। কারেক্ট আনসার ইজ বেইজিং চায়না। এশিয়ার এআই নেটিভ স্টার্টআপ ক্লাস্টারের লিস্টে বেইজিং 1 নম্বরে রয়েছে আর আমাদের বেঙ্গালুরু রয়েছে সেকেন্ড পজিশনে। গ্লোবালি দেখতে গেলে এই রিপোর্টে বেঙ্গালুরুকে অনেক উঁচুতে রাখা হয়েছে। বিশ্বের সেরা 40টি গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেমের মধ্যে বেঙ্গালুরুর র্যাঙ্ক হচ্ছে 15। Number 2, the Global Startup Ecosystem Report 2026 was officially unveiled at an annual mega technology and startup exhibition known as Vivatech. In which global city is Vivatech hosted? গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2026 অফিসিয়ালি রিলিজ করা হয়েছে ভিভাটেক নামের একটি অ্যানুয়াল মেগা টেকনোলজি ও স্টার্টআপ এক্সিবিশনে। এই ভিভাটেক কোন শহরে হোস্ট করা হয়? লন্ডন ইউকে, প্যারিস ফ্রান্স, নিউ ইয়র্ক ইউএসএ, নিউ দিল্লি ইন্ডিয়া। কারেক্ট আনসার ইজ অপশন বি, প্যারিস ফ্রান্স। গ্লোবাল স্টার্টআপ ইকোসিস্টেম রিপোর্ট 2026 অফিসিয়ালি লঞ্চ করা হয়েছে ফ্রান্সের প্যারিসে ভিভাটেক ইভেন্টে। ভিভাটেক হলো ইউরোপের অন্যতম বড় অ্যানুয়াল টেক এবং স্টার্টআপ ইভেন্ট, যেখানে দুনিয়ার সমস্ত ইনোভেটর, ইনভেস্টর আর টেক লিডাররা এক ছাদের নিচে জড়ো হন। As of June 2026, Bengaluru's thriving startup hub boasts an impressive count of 30 unicorn companies in financial and venture capital terminology. What is the minimum valuation required for a privately held startup to be crowned a unicorn? জুন 2026 ডেটা অনুযায়ী বেঙ্গালুরুর এই সুপারহিট স্টার্টআপ হাব এ প্রায় 30টি ইউনিকর্ন কোম্পানি রয়েছে। ফিন্যান্স আর ভেঞ্চার ক্যাপিটালের অ্যাঙ্গেল অফ ভিউ থেকে একটা প্রাইভেট স্টার্টআপের মিনিমাম কত ভ্যালুয়েশন থাকলে তাকে ইউনিকর্ন বলা হয়? $500 মিলিয়ন, $1 বিলিয়ন, $5 বিলিয়ন, $10 বিলিয়ন।
কারেক্ট আনসার ইজ $1 বিলিয়ন। গ্লোবাল স্ট্যান্ডার্ড অনুযায়ী যে প্রাইভেট স্টার্টআপ কোম্পানির টোটাল ভ্যালুয়েশন $1 বিলিয়ন বা তার বেশি তাকে ইউনিকর্ন বলা হয়। ইন্টারন্যাশনাল বেঞ্চমার্কের তুলনায় বেঙ্গালুরু অনেক এগিয়ে। যেখানে গ্লোবাল এভারেজ প্রতি শহরে মাত্র 11টি ইউনিকর্ন, সেখানে বেঙ্গালুরুতেই আছে 30টি ইউনিকর্ন। কোনো স্টার্টআপের ভ্যালুয়েশন যদি $10 বিলিয়ন ক্রস করে যায় তখন তাকে কি বলে? তখন তাকে বলা হয় ডেকাকর্ন। তখন তাকে বলা হয় ডেকাকর্ন। যেমন অতীতে ভারতের ফ্লিপকার্ট এবং বাইজুস এই স্ট্যাটাস পেয়েছিল। বেঙ্গালুরু ইজ রেকগনাইজড অ্যাজ দ্য ওয়ার্ল্ডস সেকেন্ড লার্জেস্ট AI talent hub. Approximately how many AI and machine learning professionals call Bengaluru home? বেঙ্গালুরুকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম AI ট্যালেন্ট হাব বলা হয়। আনুমানিক কতজন AI এবং মেশিন লার্নিং প্রফেশনাল বেঙ্গালুরুতে কাজ করছেন? 2 লাখ, 4,50,000, 6 লাখ, 8 লাখ। কারেক্ট আনসার ইজ 6 লাখ। বেঙ্গালুরুতে প্রায় 6 লাখ এআই এবং মেশিন লার্নিং প্রফেশনালের একটা বিশাল ওয়ার্কফোর্স রয়েছে, যারা পুরো পৃথিবীতে সেকেন্ড লার্জেস্ট। স্কিল্ড মানুষের এই বিপুল সংখ্যার কারণে এই শহরে 606টিরও বেশি AI নেটিভ স্টার্টআপ গড়ে উঠেছে। 606। অ্যাপ্রক্সিমেটলি বেঙ্গালুরুতে AI নেটিভ স্টার্টআপ হচ্ছে 606, 606। নেক্সট, India's annual defense production smashes records to touch 1.78 lakh crore. ভারতের অ্যানুয়াল ডিফেন্স প্রোডাকশন ছিল 1.78 লাখ কোটি। দেশের সিকিউরিটির বিষয়ে সেলফ রিলায়েন্ট বা আত্মনির্ভর হওয়া আমাদের দেশের একটা মেন মিশন। আর এখনকার ডেটা বলছে আমরা এতে দারুণ সাকসেস পাচ্ছি। ভারতের অ্যানুয়াল ডিফেন্স প্রোডাকশন প্রতিরক্ষা উৎপাদন সর্বকালের সব রেকর্ড ভেঙে দিয়েছে। ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ এই প্রোডাকশন এক ঐতিহাসিক উচ্চতায় 1.78 লাখ কোটি টাকায় পৌঁছে যায়। আত্মনির্ভর ভারত ভিশনকে সামনে রেখে আমাদের ডোমেস্টিক ম্যানুফ্যাকচারিং নেটওয়ার্ক, যার মধ্যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বা ডিপিএসইউ এবং দ্রুত বেড়ে ওঠা প্রাইভেট ফার্মগুলো রয়েছে, বিদেশি আমদানির উপর নির্ভরতা যেমন কমিয়েছে তেমনই গ্লোবাল মার্কেটে দেদার এক্সপোর্ট করছে। কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন আনসার এখান থেকে দেখে নেওয়া যাক। নাম্বার 1, driven by indigenous manufacturing policies, India's annual defense production touches an all-time high 1.78 lakh crore in the financial year 25-26. What was the total defense production value a decade ago in financial year 2013-14? দেশি উৎপাদন নীতির হাত ধরে ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ ভারতের অ্যানুয়াল ডিফেন্স প্রোডাকশন সর্বকালের সেরা 1.78 লাখ কোটি টাকাতে পৌঁছে গেছে। এক দশক আগে অর্থাৎ 2023-24-এ টোটাল ডিফেন্স প্রোডাকশনের ভ্যালু কত ছিল? 23,120 করোড়, 43,746 করোড়, 84,643 করোড়, 98,500 করোড়। কারেক্ট আনসার ইজ বি, 43,746 কোটি। Question number 2, while defense public sector undertakings DPSUs dominate Indian defense manufacturing with a 76% share, the private sector's share has risen significantly. What was the value of private sector defense production in financial year 25-26? ইন্ডিয়ান ডিফেন্স ম্যানুফ্যাকচারিংয়ে ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিং ডিপিএসইউস এর শেয়ার 76% হলেও প্রাইভেট সেক্টরের শেয়ারও ভালো রকম বাড়ছে। ফিনান্সিয়াল ইয়ার 2025-26-এ প্রাইভেট সেক্টরের ডিফেন্স প্রোডাকশন ভ্যালু কত ছিল?
নিয়ারলি 12,000 কোটি। নাম্বার বি 25,000 crore, 42,000 crore and 60,000 crore. Correct answer is C, nearly 42,000 crore বা 42,000 কোটি। ভারতীয় প্রতিরক্ষা উৎপাদনে প্রাইভেট সেক্টরের পার্টিসিপেশন ফিনান্সিয়াল ইয়ার 2025-26 প্রায় 42,000 কোটি টাকার একটা বড় মাইলস্টোন ছুঁয়ে ফেলেছে, যা দেশের টোটাল আউটপুটের 24%। বাকি 76% প্রোডাকশন এসছে ডিপিএসইউ এবং অন্যান্য পাবলিক সেক্টর এন্টিটি থেকে। Boosting India's global footprint, defense exports reached a stellar milestone in the fiscal year 2025-26. What was the exact value of India's defense exports during this period? 15,450 কোটি, 28,900 crore, 38,424 crore and 52,110 crore. গ্লোবাল মার্কেটে ভারতের ছাপ আরও স্পষ্ট করতে ফিনান্সিয়াল ইয়ার 2025-26 ডিফেন্স এক্সপোর্ট রপ্তানি এক দারুণ মাইলস্টোন ছুঁয়েছে। এই সময় ভারতের ডিফেন্স এক্সপোর্টের এক্স্যাক্ট ভ্যালু কত ছিল? কারেক্ট আনসার ইজ 38,424 crore, অর্থাৎ 38,424 কোটি। ভারতের ফিনান্সিয়াল ইয়ার 2025-26 রেকর্ড ব্রেকিং 38,424 কোটি টাকার ডিফেন্স ইকুইপমেন্ট এক্সপোর্ট করেছে। ভারত বর্তমানে 85টিরও বেশি দেশে মিলিটারি ইকুইপমেন্ট, পার্টস আর হার্ডওয়্যার এক্সপোর্ট করে। এদের মধ্যে সেরা কিছু এক্সাম্পল হলো দেশীয় প্রযুক্তিতে তৈরি ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল, যা ফিলিপিন্স এক্সপোর্ট করা হয়েছে, আকাশ এয়ার ডিফেন্স মিসাইল সিস্টেম, ডোর্নিয়ার 228 এয়ারক্রাফট এবং অ্যাডভান্সড লাইটওয়েট টর্পেডো। New lynx spider species Hamataliwa malangot discovered in Meghalaya. বায়োডাইভার্সিটি এবং নতুন কোনো জীব বা উদ্ভিদের আবিষ্কার সরকারি চাকরির পরীক্ষায় জেনারেল সায়েন্স সেকশনের জন্য সবসময় টপ টায়ার টপিক। জুলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই এবং ক্যালকাটা ইউনিভার্সিটির বিজ্ঞানীরা মেঘালয়ের ইস্ট খাসি হিলসে এক নতুন প্রজাতির লিংস স্পাইডার এর সন্ধান পেয়েছে। যে গ্রামে এটি আবিষ্কৃত হয়েছে তার নাম অনুসারে এই মাকড়সাটির নাম রাখা হয়েছে হামাতালিওয়া মলিঙ্গট। ছোট্ট সাইজের এই মাকড়সা খাবার ধরার জন্য চিরাচরিত মাকড়সার মতো জাল বোনে না। চলুন এই অসাধারণ বৈজ্ঞানিক আবিষ্কারের ট্যাক্সোনমিক এবং জিওগ্রাফিক্যাল কনসেপ্টগুলো দেখা যাক, আনবক্স করা যাক। কোশ্চেন নাম্বার 1, in June 2026 scientists discovered a brand new species of lynx spider named Hamataliwa maulingot. In which state was this new species found? আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, মিজোরাম। কারেক্ট আনসার ইজ মেঘালয়। নতুন এই লিংস স্পাইডারটি মেঘালয়ের ইস্ট খাসি হিলস ডিস্ট্রিক্টের মৌলিঙ্গট গ্রামে পাওয়া গেছে। এই প্রথম মেঘালয় রাজ্যে হামাতালিওয়া গণের বা জেনাস এর কোনো মাকড়সা অফিসিয়াল রেকর্ড পাওয়া গেল। কোশ্চেন নাম্বার 2, Unlike most common household spiders, lynx spiders belonging to the family Oxyopidae exhibit unique predatory behavior. How do these spiders primarily hunt their prey? আমাদের ঘরে সাধারণত যে মাকড়সাগুলো দেখা যায় তাদের মতো না হয়ে অক্সিওপিডয়ে ফ্যামিলির এই লিংস স্পাইডার এদের শিকার করার স্টাইলটা বেশ ইউনিক। এরা মূলত কীভাবে শিকার করে? নাম্বার এ, দে স্পিন লার্জ স্টিকি স্পাইরাল ওয়েবস টু ট্র্যাপ দ্য ফ্লাইং ইনসেক্টস। দে মিমিক দ্য সেন্ট অফ ফ্লাওয়ার্স টু
to lure bees close. They are active hunters that use sharp vision and stalk insect on vegetation. They burrow deep under the soil and create trapdoors. Correct answer is option C. They are active hunters that use sharp vision to stalk insects on vegetations. লিঙ্ক স্পাইডারদের ইউনিকনেস হলো এরা শিকার ধরার জন্য কোনো জাল বোনে না, বরং এরা ছোট বন্য বিড়ালের মতো আচরণ করে, তাই এদের নাম দেওয়া হয়েছে লিঙ্কস। এদের অসাধারণ তীক্ষ্ণ দৃষ্টিশক্তি আর চটজলদি ক্ষিপ্রতার উপর ভরসা করে গাছের পাতা বা ঝোপঝাড়ে হেঁটে চলা পোকামাকড়ের উপরে লাফিয়ে পড়ে শিকার ধরে। কোয়েশ্চেন নাম্বার 3. The newly discovered spider's habitat in the East Khashi Hills is geographically crucial because it falls under which globally recognized international biodiversity hotspot? Western Ghat, Indo-Burma Biodiversity Hotspot, Sundaland and Himalayas. Answer is B. Correct answer is option B. Indo-Burma Biodiversity Hotspot. এই আবিষ্কারটি হয়েছে মেঘালয়ের ইস্ট খাসি হিলসে, যা ভৌগোলিক দিক থেকে ইন্দো বার্মা বায়োডাইভার্সিটি হটস্পটের একটি কোর পার্ট। কোয়েশ্চেন নাম্বার 4. হুইচ প্রিমিয়ার স্ট্যাটুটরি বডি আন্ডার দ্য মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ co-led the identification of this new spider species? Botanical Survey of India BSI, Archaeological Survey of India ASI, Geological Survey of India ZSI and Wildlife Institute of India WII. Correct answer is option number C, Geological Survey of India ZSI. কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাথে কোলাবোরেশনে বা যৌথ উদ্যোগে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া বা জেডএসআই এর সায়েন্টিস্টরা এই মাকড়সাটিকে আইডেন্টিফাই এবং ক্যাটালগ করেছেন। ভারতীয় উপমহাদেশের সমৃদ্ধ ফনা বা প্রাণী জগতের সমীক্ষা, এক্সপ্লোরেশন এবং রিসার্চের উদ্দেশ্যে 1 জুলাই 1916 এ জিওলজিক্যাল সার্ভে বা জেডএসআই এর প্রতিষ্ঠা হয়। জেডএসআই এর হেডকোয়ার্টার বা প্রধান কার্যালয় হচ্ছে পশ্চিমবঙ্গের কলকাতায়।